ডোমসডে মানে পৃথিবীর শেষ দিন। ভাবছেন এ নিয়ে তো অনেক কথা অনেকেই বলেছে, শেষ দিন কে কবে দেখেছে, আদৌ কি এরকম কখনো হয় নাকি? একেবারে তারিখ বলে দিই তাহলে। 2029 সালের 13ই এপ্রিল হতে পারে পৃথিবীর শেষ দিন। যদি নাও হয় 2036 পৃথিবীর শেষ বছর হতে পারে। না, এবার কোনো ওই আগে থেকে বলে দেওয়া, কেউ আগে থেকে বলে দিচ্ছেন, প্রেডিক্ট করছেন, ভবিষ্যৎবাণী, সেসব কিছু নয়। এইরকম কথা যারা বলছেন তারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরকম দিন যে আসতে পারে সেটা আমরা হয়তো ভাবতে পারছি না, কিন্তু এরকম দিন যে আসা অসম্ভব নয় কে বলছে জানেন? ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলছেন যে এত অবাক হওয়ার কিছু নেই, ডুমসডে পৃথিবীর শেষ দিন আসতেই পারে। কেন বলছেন? তার কারণ এই যে তারিখটা বললাম 2029-এর 13ই এপ্রিল বা 2036, এই সময় পৃথিবীর খুব কাছে চলে আসবে একটা অ্যাস্টেরয়েড, গ্রহাণু, যার নাম অ্যাপোফিস। এই অ্যাপোফিস কত বড়? না, খুব বেশি বড় নয়। সেদিক থেকে দেখতে গেলে এর ডায়ামিটার হচ্ছে 370 মিটার। পৃথিবীর তুলনায় কতটাই বা। কিন্তু একটা ইতিহাস খুঁড়ে তথ্য দিয়ে দিই আপনাদের। তাহলে এই 1908 সালে 30 জুন 1908 সালের 30 জুন সাইবেরিয়ার কাছাকাছি ঠিক এর চেয়েও কম ডায়ামিটারের একটা গ্রহাণু পড়েছিল। তার ফল কি হয়েছিল? যেখানে পড়েছিল সেই জায়গাটা ছিল হচ্ছে ঘন জঙ্গল। 2200 বর্গ কিলোমিটার, 2200 স্কোয়ার কিলোমিটার এলাকা পুরো মাটিতে মিশে গিয়েছিল। জঙ্গল ছিল, জঙ্গল। কত গাছ মারা গেছে জানেন? 8 কোটি গাছ এক ধাক্কায়, এক নিমেষে মাটিতে মিশে গিয়েছিল। তো এবার ভেবে দেখুন কি হতে পারে, পৃথিবীর কোন কোনায় কতটা প্রভাব পড়তে পারে। বলা হয় নাকি ডাইনোসরাসের অবলুপ্তি ঘটেছিল এরকমই কোনো উল্কাপাতের জন্য বা এরকমই কোনো গ্রহাণু বা অ্যাস্টেরয়েডের ধাক্কার জন্য। তো সেরকম একটা সময় যে আসবে না কেই বা বলতে পারে। আবার সেই ইসরো চেয়ারপারসন এস সোমনাথের কথা ধরেই যদি আমরা বলি, তো এস সোমনাথ কি বলছেন? এস সোমনাথ বলছেন যে তিনি দেখেছেন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তিনি দেখেছেন যে জুপিটারে যখন গ্রহাণু আঘাত করেছিল তখন কি হয়েছিল। তার সামান্যতম কিছু যদি হয় তাহলে পৃথিবীর সব শেষ মানে সভ্যতা, মানব সভ্যতা, প্রাণ সব শেষ হয়ে যেতে পারে। হতে পারে হয়তো আংশিক শেষ হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন যে আমরা কেন বলছি যে এরকম হতে পারে না। আচ্ছা, একটা মানুষের জীবন কত দিনের? 70 থেকে 80 বছরের। সেই 70 থেকে 80 বছরের মধ্যে আমরা কতটুকু কি বা দেখেছি? আজ থেকে কয়েক হাজার বছর আগে কি হয়েছে আমরা সেটা অনুমান করছি। আদৌ হয়েছে কি হয়নি আমরা তো জানি না। হতেও তো পারে, যেমন হয়নি এটাও ভেবে নিচ্ছি আমরা, আবার হয়েছে এটাও ভাবা জরুরি। এটা ভাবার কোনো কারণ নেই যে এরকম ঘটনা ঘটবে না। এটা ভাবার কোনো কারণ নেই পৃথিবীতে ডুমসডে আসবে না, পৃথিবীর শেষ দিন আসবে না কোনো গ্রহাণুর সঙ্গে সংঘাতে, বা কোনো গ্রহাণু আমাদের পৃথিবীতে মাদার আর্থে এসে পড়লে পৃথিবীর বিরাট পরিমাণ অংশের ক্ষয়ক্ষতি হয়ে যাবে বা সেই জায়গার যাবতীয় প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা যে হবে না এটা ভাবার কোনো কারণ নেই বলছেন এস সোমনাথ। তো সেক্ষেত্রে তাহলে কি করা উচিত? যেটা হবে সেটাকে আটকানো কোনো রাস্তা নেই। তো একটা শিল্ড তৈরি করতে হবে পৃথিবীর উপর। আদৌ কি সেরকম শিল্ড তৈরি করা সম্ভব? এস সোমনাথ বলছেন কি করা সম্ভব তা আমরা জানি না, কিন্তু আমরা যেহেতু আমরা একটা লিডিং পার্টে রয়েছি মহাকাশ বিজ্ঞান বা মহাকাশ চর্চার, তো সেই জায়গা থেকে আমাদেরও দায়িত্ব বর্তায় মাদার আর্থ পৃথিবীকে বাঁচানোর। আর তার জন্য ইসরো চেষ্টা করে যাচ্ছে এবং অন্যান্য মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা কাজ করছে, নাসা বা নাসার মতো অন্যান্য সংস্থা, তারাও চেষ্টা করে যাচ্ছে
তো কিভাবে চেষ্টা করা যায়? একটা উপায় আছে, তা হলো কোনোভাবে যদি ওই অ্যাস্টেরয়েডের গতিপথ ঘুরিয়ে দেওয়া যায়, কারণ পৃথিবীর গতিপথ ঘোরাতে পারবেন না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর যদি ধরে নিই তর্কের খাতিরেও যে কোনোভাবে কোনো অঙ্কের জটিল হিসেবে সেটা সম্ভব হলো, তাহলেও যে কারণে যেভাবে আমাদের লাইফ সার্কেল চলছে, সেই ইকোসিস্টেম, লাইফ সার্কেল সব কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা সম্ভব নয়। তাহলে যে অ্যাস্টেরয়েড আসছে তার গতিপথ কোনোভাবে সরাতে হবে, অন্তত পৃথিবী থেকে যাতে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। তার জন্য দরকার শিল্ড, আর সেই শিল্ড রাখতে হবে আমাদের অরবিটে, আমাদের কক্ষপথে। তো সেই শিল্ড তৈরি হবে কিভাবে? স্পেস স্টেশনের মাধ্যমে তৈরি করতে হবে। কেউ জানেন না, কিন্তু বিজ্ঞানীরা জানেন, তারা চেষ্টা চালাচ্ছেন এবং তারা বিশ্বাস করেন যে 2029 কেন, 1 বছরের মধ্যেও যদি কোনো গ্রহাণু বড় কোনো আঘাত হানে আমাদের পৃথিবীতে, তাহলে তার হাত থেকে বাঁচার উপায় আমাদের বার করে ফেলেছি বা বার করে ফেলবই খুব তাড়াতাড়ি। তার কারণ পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা জানি না, সব কিছু সবার জানার কথা নয়, কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা সেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তার কারণ তারা বিশ্বাস করেন ডুমসডে অনিবার্য, আটকানোর ক্ষমতা আমাদের নেই। তো সেই দিন মাদার আর্থকে রক্ষা করতে হবে। সেটা 2029-এর 13ই এপ্রিল হতে পারে, 2036 হতে পারে, অ্যাপোফিস না হলেও অন্য কোনো অ্যাস্টেরয়েডও হতে পারে, কিন্তু অবশ্যম্ভাবী কোনো না কোনো দিন ডুমসডে আসবে। আর সেদিন মাদার আর্থকে রক্ষা করতে হবে। তার জন্য কিভাবে কাজ করা যায়? ইসরো কাজ করছে, নাসা কাজ করছে, পৃথিবীর কোনায় ছড়িয়ে থাকা সব মহাকাশ বিজ্ঞানীরা কাজ করছেন, কারণ তারা বিশ্বাস করেন তারা সফল হবেন। এমন কিছু বড় বিষয় নয় তাদের কাছে যে তারা এখনই হাতে হাত রেখে বসে থাকবেন। যেমন তারা বিশ্বাস করেন যে ডুমসডে আসবেন, তেমনই তারা বিশ্বাস করেন মাদার আর্থকে তারা বাঁচাতে পারবেন।